ওদিকে করণদিঘিতে ভোট পরবর্তী অশান্তি, তৃণমূল কর্মীর যে হোটেল দোকান তাতে ভাঙচুর চালানো হয়েছে। একাধিক পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল। তবে করণদিঘির জয়ী বিজেপি প্রার্থী তিনি রং না দেখে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার বার্তা দিচ্ছেন। মুখটা কোথায় কোথায় অশান্তি হয়েছে এবং তাদেরকে চিহ্নিত করা গেছে তারা কারা? দেখো অতনু, করণদিঘি বিধানসভায় করণদিঘি এলাকাতে ভোট পরবর্তী হিংসায় ব্যাপকভাবে বিজেপি কর্মীরা ভাঙচুর চালায় দোকানপাট এবং বিভিন্ন হোটেলে। সেই হোটেলের আসবাবপত্র কিন্তু রাস্তায় ফেলে দেওয়া হয় এবং পাশাপাশি যে করণদিঘি যে মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। তবে বিজয়ী যে বিরাজ বিশ্বাস রয়েছে বিজেপি প্রার্থী, তিনি পরিষ্কার পুলিশকে জানিয়ে দিয়েছেন যে কোনো রং দেখা যাবে না, যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কিন্তু এই ঘটনা তারা মানতে নারাজ। তবে এই যে ঘটনাগুলো ঘটছে এতে কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে এবং পাশাপাশি করণদিঘি, ডালকোলা বিভিন্ন এলাকাগুলো যে পরবর্তী অশান্তি হতে না পারে সে কারণে কিন্তু বিশাল পুলিশ এবং কেন্দ্র বাহিনী কিন্তু এলাকায় মোতায়েন করা হয়েছে। এবং পাশাপাশি যারা এই ঘটনা ঘটেছে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে যে কারা এর সঙ্গে এই ভাঙচুরগুলো চালিয়েছে। পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে করণদিঘি একদম বিধানসভা জুড়ে। অতনু, যারা যারা এগুলো করছে ইলেকশনকে, একটা পার্টিকে, নির্দিষ্ট পার্টিকে বদনাম করার জন্য, সিসিটিভি ফুটেজগুলোকে ভেরিফাই করে আইডেন্টিফাই করে সেগুলোকে অ্যাটেম্প মার্ডারের কেসে ঢুকবে সব। যেই হোক, কাউকে কারোর দোকানপাট ভাঙচুর করার অধিকার কাউকে দেয়নি, কারোর জন্য না, সে বিজেপির হোক, তৃণমূলের হোক, কংগ্রেস, সিপিএম এর হোক। যদি করে থাকে, যদি করে থাকে আইডেন্টিফাই হবে আর জেলে যাবে।